বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং অসহায়, দুস্থ, অসুস্থ, সহায় সম্বলহীন মানুষের কাতারে না রেখে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিয়েছে এবং বিশ্বময় যে করোনার মহামারীতে লাখ লাখ মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন, তাদের কাতার থেকে অদ্যবধি দূরে রেখেছেন। তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সৃষ্টি একাডেমিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমরা প্রাথমিক শিক্ষা শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং নতুন বই পেয়ে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে বলে আমার বিশ্বাস। আমার 18 বছরের জীবনের প্রথম ক্লাসের শিক্ষার্থীদের সাথে যেভাবে পরিচিত হয়েছি, যেভাবে তোমাদের পরিচয় নিয়েছি, তা তো আর এবছর সম্ভব নয়। এক নতুন অভিজ্ঞতা, আনন্দ, বেদনা, হাসি কান্না জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করাই জীবনের সার্থকতা। সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে হিমালয়ের পাদদেশ মেরে এভারেস্টের সর্বোচ্চ চূড়া ছেড়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন তোমাদেরকেই দেখতে হবে, আর এই স্বপ্নই তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যাবে। সাফল্যের জন্য তোমাকে আপ্রাণ চেষ্টা করে যেতেই হবে, কারণ বাবা মার স্বপ্ন পূরণ করা তোমার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাকে 3 জন সন্তান দিয়েছেন, সেই সুবাদে আমি খুব কাছ থেকে দেখেছি মা কত কষ্ট করে একজন সন্তানকে বড় করে। সেই কষ্টের সাথে মিশে থাকে অকৃত্রিম ভালোবাসা আর আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ। আমি ওদের মায়ের মুখে কতবার যে শুনেছি কলিজার টুকরা বলে আদর করতে। আসলে একজন মা তার সন্তানকে যে ভাবে ভালোবাসে তা কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না, আর সেই কারণেই তোমার কোনো কষ্ট, তোমার কোনো অপমান মা সহ্য করতে পারে না। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তোমরা সবসময় ভালো থাকো, সম্মানের সহিত থাকো। আমার এক বন্ধু শফিকুল সেনাবাহিনীতে চাকরি করে, ছুটি শেষে যাবে সিলেট। মা এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে দোস্তর জন্য দোয়া করছে। রাস্তায় বিপদ আপদের কথা চিন্তা ভাবনা করতে করতে সে হার্ট স্ট্রোক করে মারা যায়। এরকম হাজারো ঘটনা আমাদের চোখের সামনে আছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের প্রতি ভালোবাসা শতগুণ বৃদ্ধি পায়, আর সেই কারণে মহান আল্লাহ তাআলা বলেছেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সামনে শব্দটি উচ্চারণ করো না, কারণ তখন তোমার সামান্য কষ্ট তারা সহ্য করতে পারে না। আর সেই বাবা মা কত আশার আকাঙ্ক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সৃষ্টি একাডেমিক স্কুলের মতো একটি সুনামধন্য স্কুলে তোমাকে ভর্তি করিয়েছে। সেই স্বপ্ন পূরণের সর্বোচ্চ চেষ্টা তোমাকেই করে যেতে হবে। তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতেই হবে, দৃঢ়প্রত্যয়ী হতে হবে। সৃষ্টি একাডেমিক স্কুল তোমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। মা বাবার মতো দরদি হয়ে শিক্ষকরাও তোমাদের পাশে থাকবে। যে কোনো প্রয়োজনেও আমি তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমাদের এই বইয়ে মোট 5টি অধ্যায় বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রস্তুতি, দ্বিতীয় অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি, তৃতীয় অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, চতুর্থ অধ্যায় ওয়ার্ডপ্রেসিং, পঞ্চম অধ্যায় ইন্টারনেটের পরিচিতি। আজকে আলোচনা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। তোমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণীতে বিজ্ঞান বইয়ে 10ম অধ্যায়ে আমাদের জীবনের তথ্য নিয়ে একটি বিষয় পড়ে এসেছো। সেখানে তথ্য কি, তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তথ্যের গুরুত্ব
এবং কি কি উপায়ে তথ্য বিনিময় করতে পারো ইত্যাদি বিষয়গুলো তোমরা জেনে এসেছো। আর আজকে প্রথম অধ্যায় পার্ট 1-এর আলোচনা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। তথ্য যোগাযোগ শব্দ দুইটি আমাদের কাছে অতি পরিচিত, আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি বলি তখন একটি বিশেষ বিষয়কে বোঝানোর চেষ্টা করি। সেই বিষয়টি বোঝানোর জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বইতে 5টি ঘটনা উল্লেখ করা হয়েছে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো এই 5টি ঘটনা। ঘটনা 1, মাসুমের বাড়ি ভোলা জেলার চরফেশান উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে জীবিকা অর্জন করে। যখন সে বাড়ি থেকে সাগরে মাছ ধরার জন্য যায় তখন সাথে করে একটা রেডিও নিয়ে যায়। মাসুম একদিন তার বাবাকে বলে, বাবা তুমি সাগরে যখন যাও তখন রেডিও নিয়ে যাও কেন? তখন তার বাবা বলে, সাগরে ঝড় বৃষ্টি হলে পূর্বে এই রেডিওর মাধ্যমে আমাদের জানিয়ে দেয়, তখন আমরা নিরাপদ আশ্রয়ে চলে আসি। অর্থাৎ ঝড় বৃষ্টির আবহাওয়ার সংবাদ শোনার জন্য আমরা রেডিও ব্যবহার করি। ঘটনা 2, কৃষক ইউনুস এর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। সে একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানে স্ট্রবেরি নামে একটি বিদেশি সুস্বাদু ফল বাংলাদেশে চাষ করা সম্ভব, কিভাবে চাষ করতে হয়, কখন চাষ করতে হয় ইত্যাদি বিষয়গুলো সে এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারে। পরে তিনি 1 একর জমিতে অনেক খাটাখাটনির পরে ভালো ফসল পায় এবং সেগুলো বাজারে বিক্রি করে 1,50,000 টাকা রোজগার করে। ঘটনা 4, শ্রাবণী এবছর সমাপনী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার ফলাফলের দিন তার বাবা মা স্কুলে যেতে চাইল তার পরীক্ষার ফলাফল আনার জন্য, কিন্তু শ্রাবণী বলল, বাবা এখন পরীক্ষার ফলাফলের জন্য স্কুলে যেতে হয় না, মোবাইল ফোনের মাধ্যমে একটি বিশেষ নম্বরে আমার রোল এবং বোর্ডের আইডি লিখে দিলে সাথে সাথে পরীক্ষার ফলাফল চলে আসবে। তার বাবা মা বিশ্বাস করতেই চাইল না, কিন্তু শ্রাবণীর কথা মতো তার বাবা মোবাইলে মেসেজ পাঠালো এবং 50 SMS-এ তার পরীক্ষার ফলাফল চলে আসলো। সে A+ পেয়েছে, বাবা মা অনেক খুশি। ঘটনা 4, রাশেদ এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু সে মুক্তিযুদ্ধ করবে। এবার জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল মুক্তিযুদ্ধ, কিন্তু সে এই মুক্তিযুদ্ধ বিষয় সম্পর্কে তেমন তথ্যই জানে না। পরে তার বাবার সহযোগিতায় কম্পিউটারে বসে ইন্টারনেটের সাহায্যে মুক্তিযুদ্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে সুন্দর একটি রচনা লিখে জাতীয় রচনা প্রতিযোগিতায় পাঠিয়ে দেয়। ঘটনা 5, রিয়া এবং অন্তু ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখবে। তখন বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। তারা বায়না করলো যে তারা ঢাকা স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখবে। তার বাবা অনেক চেষ্টা করে এই খেলার টিকিট সংগ্রহ করতে পারল না। হঠাৎ করে তার মনে পড়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। সে খেলার দিন তাদেরকে সেখানে নিয়ে গেল, সবাই মিলে একসাথে খেলা দেখলো বড় পর্দায়। তাদের মনেই হলো না তারা স্টেডিয়ামে যায়নি। স্টেডিয়ামে খেলা দেখে যে আনন্দ পেত সেই আনন্দ নিয়েই তারা বাড়ি ফিরল। তোমাদের বেশ কয়েকটি ঘটনার কথা বলা হলো, মনে হতে পারে কোনো একটি ঘটনার সাথে কোনো একটি ঘটনার মিল নেই, কিন্তু একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার মিল রয়েছে, প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে। মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য পাচ্ছে, ইউনুস টেলিভিশনের মাধ্যমে স্ট্রবেরির তথ্য পাচ্ছে, শ্রাবণী মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফলের তথ্য পাচ্ছে এবং রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে এবং রিয়া এবং অন্তু ক্রিকেট খেলার তথ্য পাচ্ছে। এই তথ্যগুলো নেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো যন্ত্র ব্যবহার করা হয়েছে, আর এই যন্ত্রগুলোর নামই হলো প্রযুক্তি। আর যে যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় তাকে বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ যে সমস্ত যন্ত্র দ্বারা তথ্য আদান প্রদান, সংরক্ষণ এবং বিশ্লেষণ করা হয় তাকে
তাকে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এক সময় মানুষ শুধুমাত্র কথা বলে একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করত। তখন মানুষ মাটিতে, গাছের বাকলে, পশু পাখির চামড়ায়, পাথরে, গুহায় ইত্যাদিতে তথ্য লিখে রাখত। এরপরে চীনারা কাগজ আবিষ্কারের পরে তথ্য বিনিময়ের সুযোগটা অনেক বেড়ে যায়। তারপরে আবিষ্কার হয় টেলিফোন, আর টেলিফোন আবিষ্কারের পরে তথ্য বিনিময়ের এক নতুন জগতে পা দেয়। এরপরে আবিষ্কার হয় বেতার বা ওয়্যারলেস, আর তখন সারা বিশ্ব তথ্য বিনিময়ের জন্য হাতের মুঠোয় চলে আসে। আর এখনকার কথা তো বলে শেষ করা যায় না। ইন্টারনেট, মোবাইল ফোন, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের কারণে সারা বিশ্ব আর এত বড় মনে হয় না। সারা বিশ্বকে এখন মনে হয় একটা গ্রামের মতন, আর সেই জন্য এখন বিশ্বটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা 5টি ঘটনা পড়লাম। এই 5টি ঘটনাতে যে 5টি যন্ত্র ব্যবহার করা হয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর, এইগুলো শুধুমাত্র তথ্য আদান প্রদান করার জন্যই ব্যবহার করা হয়। এই সমস্ত যন্ত্রপাতি কিন্তু অন্য কাজে ব্যবহার করা হয় না। তাহলে আমরা আজকের যে আমাদের মূল বিষয় ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, আমি আশা করি এই 5টি ঘটনার মাধ্যমে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি এবং এগুলো তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। পরিশেষে তোমরা বাসায় বারবার এই বইটি আরও রিভিশন করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরিশেষে তোমার সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।